হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ছোট্ট রুমা সোনার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল সকাল একদম ঘরে কাজকর্ম সারতে চলে আসলাম, যেহেতু আজকে সকালবেলায় কাজকর্ম সেরে ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম। আর যেহেতু আজকে রোদটা দারুণ উঠেছে, সত্যি কথা বলতে এই রোদে না জামা কাপড় ধুতে আমার ভীষণ ভালো লাগে, কারণ একবারে রোদে দেবো তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। কারণ অনেক সময় কী হয়, মেঘলা ওয়েদার, হয়তো ঝমঝমে বৃষ্টি পড়লো, জামা কাপড় হয়তো বাইরে দিলাম আবার ঘরে আনতে হলো, এরকম হচ্ছেও তাই। কিন্তু আজকের বাইরের রোদটা দেখে আর রোদটা দেখে না লোভ সামলাতে পারলাম না, যে না বেডশিটগুলো একটু ধোয়ার দরকার আছে, তো চেঞ্জ করব বলে তার আগে কি করলাম, হয়তো সিলিং পাখাটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমি যখনই বেডশিট চেঞ্জ করি তখনই উপরে সিলিং পাখাগুলো একটু পরিষ্কার করে নিই। নোংরা জমুক বা না জমুক তাও পরিষ্কার করে নিলে একদিক দিয়ে ভালো। যদি নোংরা থাকেও সেটা হয়তো বেডশিটের মধ্যে পড়লো, সেটা চেঞ্জ করে নিলাম। আর তারপর আমি এইভাবেই করি। আবার যেরকম ধরো স্ট্যান্ড পাখা আছে, টেবিল পাখা আছে, এইগুলোর আবার কোনো ব্যাপার হয় না, হয়তো যখন ধুলো হয়তো পাখার মধ্যে হয়তো জমলো তখন হয়তো পরিষ্কার করলাম। আর এটাকে আমি যখন হয়তো বেডশিট চেঞ্জ করলাম তখন একবার করে মুছে নিলাম। তাতে কি হয়, জিনিসটা নোংরাও হয় না, পরিষ্কারও থাকে। আর ঘরের মধ্যে যেহেতু, তো ওই জন্যেই বেডশিট চেঞ্জ করার সময় পুছি, না হলে পোছাপুছিটা একটু কমই হয়। যেহেতু ওপরে হয়তো পরিষ্কার করতে গেলাম তখন হয়তো বেডশিটের মধ্যে পড়লো, ওই কারণের জন্যে চেঞ্জ করার সময় বেশিরভাগই পরিষ্কার করা হয়। আর যেহেতু আজকে রান্নাটাও সকাল সকাল করে নিয়েছিলাম, হ্যাঁ দুপুরের দিকে রান্নাটা করিনি একটাই কারণে, সমস্ত কিছু রেডি করা আছে, তো ভাবলাম কি এইগুলো কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে জামা কাপড় যেগুলো আছে, বেডশিট আছে, এইসব জিনিসগুলো আছে। তো আজকে রোদটাও দারুণ উঠেছে, তো ভাবলাম যে এগুলো সমস্ত কাজ সেরে কাচাকুচি করে স্নানটাও করে নেব। তো অনেক সময় মর্নিংয়ে একদম সকালে স্নান করি, যেহেতু এইগুলো সমস্ত কিছু কাচাকুচি করার ব্যাপার আছে বলে ওই জন্যে আর সকালের দিকে স্নান করলাম না। যেহেতু সিলিং পাখা এগুলো পরিষ্কার করতে গেলে ওপরে ধুলো ঠুলো থাকলে সেগুলো হয়তো মাথায় পড়লো, তখন একবারে মাথাটাও হয়তো ধুয়ে নিলাম, ঘষে নিলাম মাথা। তো এই কারণের জন্যে আজকে আর মর্নিংয়ের দিকে স্নান করিনি, নাহলে মর্নিংয়ে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে একবারে স্নান করে নিই। তো আজকে একটু দেরি করে, যেহেতু আজকে আর বাসি কাজকর্ম সেরে সকালবেলার দিকে ব্রেকফাস্ট করে আজ সকালে রান্না করেছিলাম, গতকাল রাতে মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মটরের ঘুগনি করেছিলাম আর পরোটা করেছিলাম। তো সকালের দিকে ওটাই ব্রেকফাস্ট হলো। আর দুপুরে রান্না সব রেডি করে রেখে দিয়েছি, কিছু সবজি কেটে রেখে দিয়েছি, যেরকম বেগুন কাটা আছে, তারপরে পটল, তারপরে বাঁধাকপি, আজকে অনেক ধরনের। তারপরে পটলটা ভেবেছিলাম যে কাটবো, যেহেতু পোস্ত খাওয়ার জন্য, পোস্তটাও ভালো লাগে, পটল চিংড়িটাও দারুণ লাগে। আর আমি অনেক সময় কী করি, হয়তো কাঁকরোলও আছে, তো কাঁকরোলটাকে ওরকম, কাঁকরোলটা তো আমার ফেভারিট, আমার যে কতবার যে কাঁকরোল, যতবার খুশি রান্না হোক না কেন আমার কাঁকরোলটা সত্যি খুব ভালো লাগে। কিছু কিছু সবজি আছে আমার কাছে ফেভারিট, আর কিছু কিছু সবজি আছে সেগুলো হয়তো খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, যেটা ভালো লাগে আমি সেটাই খাই, এটাও ঠিক। আর ডাল তো আমার প্রত্যেক দিনের জন্যে রান্না করতেই লাগবে, ডালটা তোমার রান্নার মধ্যে ধরিও না, দুপুরের দিকে ডাল কমন লাগবেই। যে কোনো ডালই হোক না কেন, ছোলার ডাল হোক, বেশিরভাগ মুসুরির ডালটা বা মুগের ডাল, এই দুটোই বেশিরভাগ রান্না করা হয়। আর সবজিটা এখন বেশি হয়তো খাওয়া হচ্ছে। আর অনেক সময় কী করি, হয়তো পটলটাকেও না, পটল পুরো একদম খোসাটাকে ছাড়িয়ে নিয়ে না, দেখবে পটলটাকে গোল গোল করে যদি চাকচাক করে কাটা হয়, বা একদম পুরো পটলটা না, যদি চিংড়ি মাছ থাকে দেখবে লাউ চিংড়ির মতন খেতে লাগে, একদম সেম, পুরো খোসাটাকে ফেলে দিতে হবে। তো আমি ওইভাবেও অনেক সময় করি, আর ওটা দেখবে ওটার টেস্টটাও সত্যিই খুব সুন্দর লাগে। তো আমি ওইভাবে অনেক সময় অনেক পটল হয়তো আনলাম, তখন পটলের খোসা ছাড়িয়ে পটলের বীজগুলো ফেলে দিয়ে ওইভাবে আমি একদম পুরো ঝিরিঝিরি করে কাটিয়ে রান্নাও করি, চিংড়ি মাছ দিয়েও রান্না করি, খুব সুন্দর রান্নাটাও লাগে আর খেতেও দারুণ লাগে ওইভাবে। তো আমি এইভাবে আমার এক দিদিভাই বলেছিল যে এইভাবে রান্না করবে, দেখবে এইভাবে রান্নাটা ভীষণ ভালো লাগে, সত্যিই তাই। রান্না দেখো, রান্নারও শেখারও শেষ নেই, কাজেরও শেষ নেই, তুমি যেইভাবে খুশি রান্না করো না কেন ঠিক সেইভাবেই দেখবে রান্নাটা একটা তোমার
ভালো লাগার মধ্যেও সব জিনিস ব্যাপার থাকে, রান্না করলাম সেটা বলে না। তো তো ওরকম যখন যেটা, হ্যাঁ আমিও যদি মন চাই যে আমি এই রান্নাটা করব, তো আমি তখন সেই রান্নাটাই করার চেষ্টা করি। হয়তো কোনো সময় কোনো জিনিসটা হয়তো করিনি, সেটা হয়তো দেখলাম, দেখে সেই জিনিসটা আমি চেষ্টা করি আর সেটা সত্যিই সাকসেসফুল হই বা করিও। তাই রান্না রান্না আমার করতে ভীষণ ভালো লাগে। আমাদের সাথে দেখো গল্প করতে করতে এদিকে কাজকর্মগুলোও সারা হয়ে গেল, বেডশিটটাও পাতা হয়ে গেল। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।